শীতের এই সুন্দর সকালে গরম গরম লিকার চায়ের সাথে আজকের আমার দিনটা আমি শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকাল সকাল রচা করেছিলাম আর তোমাদের দাদাভাইয়ের আমি রচা করেছিলাম, আর আজকে সেরকম একটা রান্নাবান্নার কোনো পার্ট ছিল না। তোমাদের দাদাভাইয়ের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, ও ওখানেই খেয়ে নেবে। আর তাই জন্য আমি দেখো বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে হচ্ছে বললাম তো আগের দিন যে ইলেকট্রিকের কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো এই যে আজকে কমপ্লিট হতে চলেছে। তো ওই জন্য বাড়িতে চলে গিয়েছিলাম। ঘরের তো বিশাল একটা বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গিয়েছিলো কাজ বাজ হলে, যেটা স্বাভাবিক হয়ে থাকে। চারিদিকে সিমেন্ট বালি, ধুলো বালি। তো গিয়ে মায়ের হাতে হাতে প্রচুর আমি হেল্প করে দিয়েছিলাম, যেহেতু একা একা মা করতে কষ্ট হবে বলে। ওই জন্য যেহেতু এদিকে আজকে কোনো সেরকম কাজ বাজ ছিল না, তাই আমি গিয়ে ওই বাড়িতেই সকাল সকাল চলে গিয়েছিলাম। সকালবেলা চা খেয়ে টিফিন করে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়েছিল, ওই পথে কাজে চলে গিয়েছিলো, আমি তারপর বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এই যে ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে, তো পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না, আর কিছু কিছু বাকি থেকে যাবে। যেহেতু দাদাভাইয়ের একটা জায়গায়, এই যে দাদাভাইটা কারেন্টে কাজ করছে, এই দাদাভাইয়ের একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে। তো সেখানে যেতে হবে। দাদাভাইয়ের দুপুরবেলায় খাওয়া দাওয়া, ওই জন্য দাদাভাই কিছুটা কাজ বাকি রেখে গেছিলো, আর সেটা পরে করবে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এই যে বিভিন্ন জায়গায় কতগুলো পেরেক, মানে অযথা প্রেক টানানো ছিল, ঠিক আছে, লাগানো ছিল, সেই প্রেকগুলো দাদাভাইকে বললাম যে তুলে দাও, তাহলে রং করতে অসুবিধা হবে না। আর এই দেখো এই ঘরেও বসে গেছে, বোট সব বসে গেছে, তাই একটু তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি। তো যাই হোক, ঘরের তো মানে বিচ্ছিরি একটা অবস্থা, কথায় আটকে আটকে যাচ্ছে আর জ্ঞান আটকে যাচ্ছে, সবটাই তোমাদের পরে বলছি। তো ওই দেখো ওই পেরেকটা তুলতে যেন একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল রীতিমতন। তারপর ঘরের সমস্ত কাজ দাদাভাই চলে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের হাতে হাতে হেল্প করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে আমার বান্ধবী চলে এসেছে। ওর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি, মানে ওর বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি, আর এটা আমার ছোটোবেলার চাইল্ডহুড ফ্রেন্ড, খুব কাছের বান্ধবী আমার। তো তোমরা তো জানো, ও আমি আর ওর মেয়ে মিলে একটুখানি বেরিয়ে গিয়েছিলাম। আর তোমাদের তো হচ্ছে গিয়ে বলাই হয়নি যে হচ্ছে কি এই যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, সবটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর বাইরে কিন্তু আজকে ভালোই একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু হাওয়া ছিল। আর আমার না একটু ঠান্ডাটাও লেগে গেছে। ঠান্ডাটা লাগার কারণ এই বাইরে ঘোরাঘুরির জন্য নয়, কারণ এই বাড়ি ওই বাড়ি এই যে স্নান করছি, আর স্নান করতে কদিন ধরে একটু বেলাই হয়ে যাচ্ছে, এই কারণে আমার ঠান্ডাটা লেগে গেছে। তো এই যে আমার যে বান্ধবীর, ওর পুচকুটার নাম কিন্তু রিয়াংশী। তো দেখো কাল যেহেতু মেরি ক্রিসমাস, তাই জন্য দেখো বিভিন্ন দোকানে কিন্তু এই যে সান্টা ক্লজ ট্রি, এছাড়া সান্টা ক্লজের মানে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, ঘন্টা, স্টার, আরও বিভিন্ন রকমের সব দেখো প্রত্যেকটা দোকানে বিভিন্ন রকমের দোকানে বিক্রি হচ্ছে। তারপর আমরা একটুখানি ঘোরাঘুরি করে তারপর আমরা সোজা চলে এসেছি এই যে খাবারের দোকানে। শুধু ঘোরাঘুরি করলে হবে, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা দেখো 1 প্লেট পাওভাজি নিয়ে নিয়েছি। তো আমরা এই যে দুজনে মিলে এখন খাবো। আর ওর বাচ্চাটা কিন্তু কিচ্ছু খায় না, ও নাকি পেঁয়াজ খাবে। তো দেখো কি বলো, এটা খাবে ওটা খাবে, কিচ্ছু খাবে না, না কোনো বায়না আছে। খুব ভদ্র বাচ্চা, মানে কি বলবো, এত শান্ত না, সত্যি কথা। তারপরে আমাদের ওখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলায় আমরা পৌঁছে গিয়েছি। তো মেলাটা কিন্তু সোনাঝুরির হাটের মতন দোকানপাট দিয়েছে, খুবই সুন্দর। কিন্তু সোনাঝুরির হাটে যেরকম প্রাইস অনেকটা কম, কারণ আমি কোনো দিন আজ পর্যন্ত যাইনি। গেলে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতাম। যখন ভিডিও করতাম না তখনও আমার যাওয়া হয়নি। তো যাই হোক, হচ্ছে গিয়ে কখনো যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো না, সেটা কি হতে পারে। কিন্তু এখানে সোনাঝুরির হাটটা বসেছে, এখানে জিনিসপত্রের দাম ছিল প্রচুর প্রচুর দ্বিগুণ। স্বাভাবিক, এটা হওয়ার কথাই। তো সেরকম একটা কিছু কেনাকাটি করিনি। তো কী কেনাকাটি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ভেতরের দিকে যাওয়া যাক আর মেলাটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে ফেলি। চলো, এই যে দেখো সোনাঝুরির হাট লেখা, খুবই সুন্দর। ছোটোখাটো অল্প জায়গার মধ্যে মেলাটা একদম বসেছিল, খুবই সুন্দর, একদম খারাপ ছিল না, আর খুবও ভালো ছিল না, মোটামুটি ছিল। আর জিনিসপত্র ঠিকঠাকই ছিল। কথা কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি ছিল। তো যাই হোক, এই যে ঘুরে ঘুরে আমরা দেখছি, আর ও ওদিকে ওর বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছে। দেখো এই দেখো কত সুন্দর সব জিনিসপত্রের দোকান বসেছে, এখানে ফুলের দোকান বসেছে, ফুলের স্টিকগুলো কি সুন্দর সুন্দর, খুবই ভালো লাগছে ঘর সাজানোর জন্য। যেহেতু আমার ঘরে জায়গা নেই, তাই নিয়ে কোনো লাভও নেই, রাখারই জায়গা নেই, তো রাখবো কোথায়। তো যাই হোক, চলো দেখো এখানে কত সুন্দর অক্সিডাইজের হার বসেছে, কত সুন্দর, খুবই ভালো লাগছে।
তোমাদের সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিই 25শে ডিসেম্বর উপলক্ষে মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই প্রচুর প্রচুর মজা করো, প্রচুর ঘুরো, প্রচুর আনন্দ করো, প্রচুর হইহুল্লোড় করো, প্রচুর খাওয়া দাওয়া করো। আমাদের সেরকম কোথাও যাওয়া হচ্ছে না কালকের, যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, ওর কাজ আছে, কোনো ছুটি পায়নি, তাই জন্য ওকে কাজে যেতেই হবে। অফিস বলাটা ভুল, তোমাদের দাদাভাই একটা জায়গায় কাজ করে, যে যাই হোক সেখানে কাজ আছে, ওর ছুটি নেই বলে যেতে পারিনি। আর এই দেখো এই পুচকুটাকে এই মালাটা কিনে দেওয়া হয়েছিল, দেখো ও এই মালাটা পরে খুবই খুশি, খুবই খুশি। তারপর কিন্তু আর পরেনি, তারপর আমার পুচকুটা খুলে রেখে দিয়েছিল। তো বাচ্চা মানুষ কোনো বায়না নেই, কোনো বাচ্চা নেই, এত গুড গার্ল কী বলবো। তো যাই হোক ওর মা একটু চুল টুল ঠিক করে দিচ্ছিলো। তারপর আমরা সোজা চলে গেলাম এই দেখো কতগুলো চুড়ির দোকানে, মানে চুড়ি পছন্দ করছি, তো এই চুড়িগুলোই নিয়েছিলাম। তো ভালোই লাগছিলো। আমরা চাচ্ছিলাম একটুখানি ঝুনঝুনি টাইপের, একটুখানি অন্যরকম একটুখানি, কিংবা একটু কড়ি টাইপের থাকবে, তো সেরকম একটা পাওয়া যায়নি। তো আমরা এই সিম্পলের মধ্যেই নিয়ে নিয়েছিলাম, আর এগুলো নিয়েছিল 10 টাকা করে পিস। তো যাই হোক আমি নিয়েছিলাম এই যে রানি, আর কালোর মধ্যে নিয়ে নিয়েছিলাম পিঙ্ক আর ব্ল্যাক। তো যাই হোক এই যে দুটো দুটো করে 4টে নিয়ে নিয়েছিলাম, আর আমার বান্ধবীও সেম নিয়ে নিয়েছিল। তো চুড়িগুলো দেখো হাতে পরছি, বেশ ভালোই লাগছে, সুন্দরই লাগছে, খুবই সুন্দর। তো এগুলো কিনে নিয়ে এসেছি, এই 4টে চুড়িই কিনেছি, আর কিছু কিনিনি, কারণ প্রচুর জিনিসপত্রের দাম ছিল, তার জন্য আর কেনা হয়নি। তারপর এই যে ঘোরাঘুরি করলাম, এই যে মেলায় প্রচুর ঘুরলাম, ঘুরে টুরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চুড়িগুলো কেমন লাগছে আর আমার পুচকুর মালাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবার কথা বেঁধে যাচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।